আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বিনান্স ওয়েব3 নতুন একটা অফার নিয়ে আসলাম। তো এই অফারে জয়েন করতে হলে ভিডিও শুরুতে আমি ক্লিয়ার করে দিই। এখানে আপনাদের মোটামুটি 20 সেন্টের মতো হচ্ছে বিএনবি স্মার্ট চেইন যেটা আছে বিএসসি এটা লাগবে। আর প্লাস হচ্ছে এখানে আলাদা কিছু টাস্ক আছে। লাস্টের যে টাস্কটা আছে ওইটার মধ্যে কিন্তু $5 প্লাস ওপি বিএনবি আপনাদেরকে হোল্ড করা লাগবে। এটা কিন্তু কাটবে না, জাস্ট আপনারা ওয়েব3 ওয়ালেটে রাখা লাগবে। তো চাইলে আপনারা ওইটা স্কিপও করতে পারবেন। যাদের কাছে ডলার নাই তাদের শুধুমাত্র 20 সেন্টের মতো বিএনবি স্মার্ট চেইন যেটা আছে আর হচ্ছে 10 সেন্ট বা 15 সেন্টের মতো ওপি বিএনবি হলে হয়ে যাবে, কারণ এখানে ডেইলি চেকিংয়েরও একটা কাজ আছে। তো যে কথা না বাড়ায় সরাসরি আমি কাজে চলে যাব। তার আগে যারা ইউটিউবে ভিডিওটা একবার নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। তার পাশাপাশি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের জয়েনের যে লিঙ্কটা আছে এটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে সবসময় দেওয়া থাকে। কারণ হচ্ছে লিমিটেড কিছু অফার বা যে আপডেটগুলো আছে এগুলো কিন্তু সবসময় আমরা টেলিগ্রামে দিয়ে থাকি, কারণ ভিডিও করে সবসময় দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক কথা বাড়াবো না, সরাসরি অফারে চলে যাই। অফারটাতে জয়েন করার জন্য অবশ্যই আপনাদের বিনান্সে আসতে হবে, প্লাস হচ্ছে এখানে ওয়েব3 আছে, ওয়েব3তে আসবেন। আসার পর আপনারা ওপি বিএনবিটা যদি 3 নাম্বার টাস্কটা করতে চান তাহলে ডিপোজিট করবেন, না হলে তো যেটা বললাম যে বিএনবি আপনাদের অল্প 20 সেন্ট বা 25 সেন্ট হলে হবে। আর ওপি বিএনবি, আর এখানে একটা কথা, এখানে দেখেন দুইটাই কিন্তু বিএনবি লেখা। তো বিএনবি কোনটা ওপি বিএনবি কোনটা এটা কীভাবে বুঝবেন এটা দেখা দিয়ে বিএনবিতে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন ব্যালেন্স অন বিএনবি চেন লেখা আছে, কিন্তু আপনারা যদি এই যে সাদা যেটা আছে এটাতে যদি ঢুকেন তাহলে কিন্তু এখানে দেখেন লেখা আছে ব্যালেন্স অন ওপি বিএনবি। তো এটা একটু ক্লিয়ার করে দিলাম, কারণ দুইটাই বিএনবি, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার আপাতত ওপি বিএনবি 14 সেন্ট আর বিএনবি এখানে এক্সট্রা $4 আছে, এগুলো আগের ছিল। তো আমাদের যে অফারটা আছে এই অফারটা হচ্ছে এই যে সবার প্রথমে দেখতে পাচ্ছেন জয়েন এক্সক্লুসিভ 1.25 মিলিয়ন স্টেরি নিফট এরকম কিছু একটা। যাই হোক, এখন এটা কিন্তু অনেক সময় অনেকের ব্যানারে শো করে না। তো যদি শো না করে তাহলে ডিসকভারে আসবেন। ডিসকভারে আসার পর আপনারা কিন্তু এখানে এই যে এয়ারড্রপ অপশন আছে এখানেও কিন্তু পেয়ে যাবেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা যে কোনো একটা জায়গা থেকে এখানে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, এখানে 4টা আলাদা আলাদা টাস্ক দেখতে পারবেন। তো যদি লোড হতে সমস্যা হয় তাহলে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আবার ঢুকবেন। তো এরকম আসার পর সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের কানেক্ট ওয়ালেট। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের কিন্তু ওয়েব3টা কানেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করবেন। এরপর হচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট যদি এনেবল করা থাকে ফিঙ্গারপ্রিন্ট। এরপর সবার প্রথমে কাজ হচ্ছে আপনাদের রেফার কোডটা বসানো। তো রেফার কোডটা কোথায় পাবেন? রেফার কোডটা আমি এখন যে পোস্টটা করব এই পোস্টের নিচে কিন্তু দিয়ে দিব। এই রেফার কোডটা জাস্ট ক্লিক করলে আপনাদের কপি হয়ে যাবে। রেফার কোডটা পেস্ট করবেন, পেস্ট করে এখানে কনফার্মে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন কুইজ 1, কুইজ 2, এরপর হচ্ছে 3, 4। এই 3 নাম্বারটা হচ্ছে ডেলি। এটা আপনারা ডেলি একবার করে ভোট দিতে পারবেন। ওপি বিএনবি মাত্র 1-2 সেন্ট কাটবে। আর সবার শেষে এই যে 4 নাম্বারটা আছে এটার জন্যই কিন্তু আমাদেরকে ওপি বিএনবি $5 হোল্ড রাখতে হবে, না হলে কিন্তু আমরা এটা মিন্ট করতে পারবো না। তো যাই হোক, আমি সবার প্রথম থেকে শুরু করি। প্রথমে হচ্ছে ওদের যে স্টেরি নিফট যে টুইটার ফেসটা আছে এটা ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করার পর এখানে বিনান্সের মধ্যে টুইটারে নিয়ে যাবে। এখানে যদি আপনাদের বিনান্সটা লগ ইন করা না থাকে তাহলে আপনারা কী করবেন, সিম্পলি ওদের যে টুইটারের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা কপি করে নেবেন। এখান থেকে কপি করে আপনারা কী করবেন, বের হয়ে যাবেন। বের হয়ে আপনার যে টুইটারটা আছে সরাসরি টুইটার অ্যাপসে চলে আসবেন। আসার পর এখানে সার্চ অপশানে গিয়ে ওদের যে ফেসটা আছে ওই ফেসটা আপনারা এখান থেকে সার্চ দিবেন। নর্মালি এখানে সার্চ দেওয়ার পরে যেটা ভেরিফাইড পেজ আছে স্টেরি নিফট যেটা আছে এখানে ঢুকবেন। ঢুকার পর ফলো যদি করা না থাকে ফলো করে দেবেন। আমার এখানে অলরেডি ফলো করা আছে। এরপরে হচ্ছে আপনারা কী করবেন, আবার আগের জায়গায় আসবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে এবার বিনান্স ওয়েব3 যে ওয়ালেটের ফেসটা আছে ওইটাও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এরপর হচ্ছে ফলো বিনান্স ওয়েব3। আচ্ছা, এখানে যদি কানেকশনটা চলে যায় অবশ্যই কানেকশনটা করে নেবেন। সেমভাবে বিনান্সের এটার মধ্যে আপনারা কী করবেন, ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করার পর ওদের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা কপি করে সেমভাবে আপনারা টুইটারে নিয়ে যাবেন। টুইটারে নিয়ে গিয়ে টুইটারে এটাও কিন্তু ফলো করে দিবেন। একই সিস্টেম, জাস্ট দুইটা আলাদা আলাদা ফেস। ওইখানেও আপনারা চাইলে টুইটার লগ ইন করতে পারবেন, তবে আমি টুইটার লগ ইন করতে গেলে আবার ঝামেলা, এই জন্য আমি করে নেই। তো এরপর হচ্ছে আপনারা আপনাদের ইউজার নেমটা কালেক্ট করে নেবেন। ইউজার নেমটা হচ্ছে আপনাদের এখানে আসবেন। সবার উপরে প্রোফাইলে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম, এটা কিন্তু এখানে সবার অ্যাকাউন্টেই কিন্তু শো করে @ আমার এটা যেটা দেওয়া ছিল আর কি। তো আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তো এরপর হচ্ছে এখানে এই যে উপরে একটা ব্যাকের চিহ্ন আছে ব্যাকের চিহ্ন দিয়ে দেবেন, অথবা মোবাইলের নর্মালি যে ব্যাক বাটনটা থাকে এখানে ক্লিক করবেন।
যদি ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে যায় অবশ্যই আবার প্রথমে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কারণ না হলে দেখবেন ওয়ালেটটা বারবার ডিসকানেক্ট হয়ে যায় অনেক সময়। তো এরপর হচ্ছে আপনারা কী করবেন, সাইন ইন চাইলে তো অবশ্যই সাইন ইন দিবেন। আবার এখানে আপনারা কী করবেন, আপনাদের যে টুইটারের ইউজার নেমটা আছে এটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এটা একটু ঠিকভাবে দেখে দিবেন, কারণ এটা ভুল হলে কিন্তু আপনারা এই যে রিওয়ার্ডটা আছে এটা কিন্তু আর পাবেন না। তো আমি আমার ইউজার নেমটা ঠিকভাবে দিলাম, এরপর চেকে ক্লিক করব, তাহলে চেকিং করবেন বা চেকিং হবে। এটা কিন্তু ম্যানুয়ালি ওরা দেখবে, দেখার পর এখানে আপনাদের 5টা ডায়মন্ড দিবে। এই পয়েন্টগুলোয় কনভার্ট হয়ে কিন্তু এই টোকেনগুলো পাবো। আর এখানে মেবি প্রত্যেকটার জন্য হয়তো আলাদা আলাদা রিওয়ার্ড ফুল আছে। তো যাই হোক, এখন এখানে হচ্ছে প্রথম টাস্কটা আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে দ্বিতীয় টাস্ক, মিন্ট নাওতে ক্লিক করবেন। মিন্ট নাওতে ক্লিক করলে এখানে আমাদের প্রথমত দেখতে পাচ্ছেন বিএনবি 17 সেন্ট কাটতেছে। তো এটা হয়তো বা মানে একটু অল্প বা বেশি হতে পারে, হয়তো 15 সেন্টও আসতে পারে বা 20 সেন্টও যেতে পারে, এটা কোনো ব্যাপার না। মানে একটু আপনারা, এই জন্য আমি 20 সেন্ট বলছি, একটু বাড়ায় রাখবেন যাতে সমস্যা না হয়। এরপর হচ্ছে মিন্ট নাওতে ক্লিক করার পর এখানে দেখবেন একটু সময় নেবে। মিন্ট সাকসেসফুল উপরে দেখেন, সাকসেসফুল হওয়ার পর কিন্তু এখানে ক্লেম রিওয়ার্ড লেখা আসবে। এরপর হচ্ছে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন। প্রথমে মিন্ট ছিল, এরপর কিন্তু ক্লেম রিওয়ার্ড আসবে। এরপর দেখতে পাচ্ছেন সাকসেসফুল। আর এখানে কিন্তু আমাদের 8টার মধ্যে 8টা ডায়মন্ড কিন্তু দেখতে পাচ্ছেন আর্ন হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার কাজ, এখানে হচ্ছে ভোট। এখানে কিন্তু মেবি ওপি বিএনবি কাটবে। তো যাই হোক, আমি সরাসরি এটা দেখবো যে এখানে কী কাটে। ভোটে ক্লিক করবেন আপনারা, একটা ট্রানজ্যাকশন চাইবে আপনাদের কাছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে মাত্র 1 সেন্টের মতো আমাদের কিন্তু ওপি বিএনবি চাইবে। তো অফারটা যতদিন চলবে ততদিন আপনারা এখানে কিন্তু ডেইলি একবার করে ভোট দিতে পারবেন। দেখতে পাচ্ছেন ভোট দেওয়ার পর কিন্তু ক্লেম রিওয়ার্ড আসবে, অবশ্যই ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন, না হলে কিন্তু আপনাদের ভোটের যে পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন 5টা যে ডায়মন্ড দিয়েছে এটা কিন্তু পাবেন না। এখন আসি মেন কাজ, যে সবার শেষেরটা। এই যে এটা করতে কিন্তু আমাদের 0.01 সমপরিমাণ ওপি বিএনবি কিন্তু এখানে ওয়েব3তে হোল্ড রাখা লাগবে। আর এটা কিন্তু একবারে, কিন্তু এটা কিন্তু প্রত্যেক দিন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে সি ইউ টুমোরো, মানে আমরা কালকেও কিন্তু এই টাস্কটা করতে পারবো। আর মাত্র 1 টাকা করে খরচ হবে, আশা করি বুঝতে পারতেছেন। আর ইভেন্টটার ইনডেট এখানে তো লেখা নেই, মেবি বাইরে হয়তো এয়ারড্রপের যে ডিটেলস আছে ওইখানে হয়তো ইনডেটটা দেওয়া থাকতে পারে, আপনারা দেখে নেবেন, বা আমি পোস্টের নিচে এটা মেনশন করে দিব যে ইভেন্টটা কতদিন চলবে। ওই হিসাব করে আপনারা পার ডে 1 সেন্ট করে খরচ যাবে, ওই হিসাব করে আপনারা ওপি বিএনবি নিয়ে নেবেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ওপি বিএনবিটা নেওয়া। তো ওপি বিএনবি নেওয়ার জন্য আমাদের আবার প্রথমে ওয়েব3তে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমার কাছে মাত্র 14 সেন্টের মতো ওপি বিএনবি আছে। তো আপনারা কী করবেন, প্রথমে এক্সচেঞ্জারে আসবেন। এক্সচেঞ্জারে আসার পর আপনাদের এখানে স্পটে আসবেন। স্পটে ডলারটা প্রথমে, যদি ডলারটা স্পটে না থাকে, ফান্ডিংয়ে থাকে, তাহলে ট্রান্সফার করে স্পটে নিয়ে আসবেন। প্রথমে স্পটে নিয়ে আসার পর এখানে ট্রেড অপশনে আসবেন। ট্রেড অপশনে আসার পর কনভার্টে আসবেন। কনভার্টে আসার পর এখানে উপরে ইউএসডিটি থাকবে আর নিচে বিএনবি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আমি সম্পূর্ণ ব্যালেন্সটাই এখানে করে নেব সম্পূর্ণ। আচ্ছা, যাই হোক, আমার $6 আছে, এই জন্য $6 করে নিচ্ছে। আপনারা চাইলে বেশিও করতে পারেন যদি কোনো কাজে লাগে। তো এর বেশি লাগবে না, কারণ পার্টে যদি এক্সটেন্ড করে যায় আমরা কিন্তু $1 দিয়ে প্রায় 100 দিন করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে যখন আপনাদের এখানে ডলারটা হবে, ওয়েব3তে আসবেন। আবার ওয়েব3তে আসার পর এখানে আপনারা কী করবেন, সবার উপরে ট্রান্সফার যে বাটনটা থাকে বাটনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে ট্রান্সফার বাটন। তো যাই হোক, ব্যালেন্সটা লোড হতে মাঝে মধ্যে একটু সমস্যা করে বিনান্স ওয়েব3তে। সম্পূর্ণভাবে লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। লোড হওয়ার পরে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর উপরে খেয়াল করে দেখেন বিনান্স এক্সপোর্ট অ্যান্ড ফান্ডিং যেভাবে সেভাবে থাকবে। এরপর নিচে আপনাদের ওয়ালেট থাকবে। এরপর এখানে বিএনবি অটোমেটিক সিলেক্ট যদি করা থাকে সিলেক্ট করবে, না থাকলে নিজে থেকে করে নেবেন। বিএনবি আমার আছে। তো এরপর হচ্ছে এখানে নেটওয়ার্কটা অবশ্যই কিন্তু ওপি বিএনবি সিলেক্ট করতে হবে। আর ওপি বিএনবি ফি মাত্র 6 সেন্ট। আর এখানে কিন্তু আপনারা 0.005 মানে $2.5 হলেই কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। আর সেম ক্ষেত্রে বিএনবিও কিন্তু ফিটা একটু বেশি 31 সেন্ট, কিন্তু আপনারা মাত্র 0.0012 বিএনবি হলে তুলতে পারবেন। তো এখন যেহেতু আমাদের ওপি বিএনবি দরকার, তো আমরা ওপি বিএনবিতে সিলেক্ট করে ট্রান্সফারে ক্লিক করব। এরপর হচ্ছে ব্যালেন্স আমি আপাতত ম্যাক্সি আনলাম। তো আপনারা চাইলে বেশি আনতে পারবেন, বা আমি যে বরাবর আনছি মানে $6 আনতে পারেন, অথবা $5.5। তবে আমি সাজেস্ট করবো $6 আনেন, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। এরপর গো টু ওয়েব3তে ক্লিক করবেন। ওয়েব3তে ক্লিক করার পর 2-3 মিনিট ওয়েট করবেন। 2-3 মিনিটের ভিতরেই কিন্তু আপনাদের ওপি বিএনবিটা কিন্তু ডিপোজিট হয়ে যাবে। তো ওপি বিএনবিটা ডিপোজিট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আচ্ছা, মাত্র 1-2 মিনিটের মধ্যেই কিন্তু ডিপোজিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন ওপি বিএনবি কিন্তু এখন $6 ডিপোজিট হয়ে গেছে। তো এরপর আমি কী করবো, আবার ব্যানারে ক্লিক করব। স্টেরি নিফট যেখানে আছে ব্যানারটা, সবার প্রথমে এখানে আসবেন। আসার পর 4 নম্বর কোয়েস্টে আসবেন। এরপরে মিন্টে ক্লিক করবেন। এটা কিন্তু ডলারটা না থাকলে কিন্তু এখানে একটা রেড মানে মার্ক আসে যে আপনার ওয়ালেটে 0.0 বিএনবি নাই, এটাও কিন্তু বলে দিবে। যে ওইটা আমি দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আপনারা বিএনবি যারাই 4 নম্বর টাস্কটা করবেন তারা তো এমনিতেই বুঝতে পারছেন সব কিছু। এখানে বিএনবি
1 ওপি বিএনবি কিন্তু থাকাই লাগবে মাস্ট। এটা না থাকলে কিন্তু আপনারা এই টাস্কটা করতে পারবেন না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে মিন্টে ক্লিক করে দেখবেন ব্যালেন্সটা, তখন দেখবেন এখানে হবে না। তো এরপর হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেজেসটা কিন্তু ক্লেম হয়ে গেছে। তো আমাদের কাজটা সাকসেসফুলি কমপ্লিট। তো আপনারা যারা করবেন, আরেকটা কথা, এটা তো বললাম যে ডেলি টাস্ক, ডেলি আপনাদের দেখবেন কালকে এখানে আবার ভোট লেখা আসবে, ভোটে ক্লিক করবেন। যতদিন অফারটা চলবে ততদিন আপনারা কিন্তু এই টাস্কটা করতে থাকবেন। আর আমি একটু দেখি যে ইন ডেটটা কোথাও দেখা মানে ওরা উল্লেখ করছে কিনা। আচ্ছা, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে, দেখতে পাচ্ছেন ইনস ইন 13 ডেজ, মানে আর হচ্ছে 13 দিন কিন্তু এই অফারটা আছে। 13 দিনের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো তার মানে আপনাদের মোটামুটি ওপি বিএনবি 13 দিনের জন্য 15-16 সেন্ট বা আমি মনে করলাম 20 সেন্ট রাখলে কিন্তু যথেষ্ট। তো আপনারা 0.001 পরে বাড়তি করে 20-25 সেন্ট নিয়ে নেন, কারণ অনেক সময় দেখা গেছে লাগে, তো বারবার তো আর তোলা সম্ভব না, একবারে তুলে নেবেন কিছু পরবর্তীতে যাতে কাজে লাগে। তো এরপর হচ্ছে এখানে তো আমাদের আর কোনো কাজ নেই আপাতত, যেটা বুঝলাম। আরেকটা কথা আমি কিছু বিষয় ক্লিয়ার করে দিই। এখানে অনেকেই কী করে, হয়তো দেখা গেছে 2-3টে অ্যাকাউন্ট আছে, তখন কমন কিছু কোশ্চেন করে যে ভাই আমার তো 2-3টে আছে, আমি একটা অ্যাকাউন্টে ওপি বিএনবি নিয়ে ওইটা থেকে সেন্ড করে আমি যদি সেকেন্ডারি অ্যাকাউন্টে নিয়ে যাই, ওইভাবে কি কোনো সমস্যা হবে? এখন নর্মালি আসলে বিনান্স ওয়েব 3টা কিন্তু আমরা হয়তো অনেকে ভাবি যে ডিসেন্ট্রালাইজ, কিন্তু এটা কিন্তু আসলে ডিসেন্ট্রালাইজ না, এটা অনেকটাই কিন্তু বিনান্সের আন্ডারে চলে। এটা এমপিসি নাকি একটা ওয়ালেট বলে। তো যার কারণে কি হয়, এখানে যে ট্রানজ্যাকশনগুলো করে এগুলো কিন্তু বিনান্সের কাছে সম্পূর্ণভাবে তথ্য থাকে। তো ওরা যদি চায় আমাদের কিন্তু মাল্টিপল ধরতে পারে, যেমন লিস্টের ক্ষেত্রেও কিন্তু অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড করছে যারা মাল্টিপল মানে ট্রানজ্যাকশন করছে। তো এই ক্ষেত্রে আমি কাউকে সাজেস্ট করি না যে ওয়েব 3 টু ওয়েব 3 ট্রান্সফার করা। আপনারা চাইলে এক্সচেঞ্জ থেকে ট্রান্সফার করতে পারেন, মানে আপনাদের এই অ্যাকাউন্টে আছে, ধরেন এখন আপনারা মিন্ট করে ফেলছেন লাস্টের টাস্কটা, তাহলে আপনারা কী করবেন, ওপি বিএনবিটা আবার ট্রান্সফার করে বিনান্স ওয়েব 3তে আনবেন, সরি বিনান্স এক্সচেঞ্জের ওয়ালেট আনবেন। এক্সচেঞ্জ থেকে আপনারা সেকেন্ড অ্যাকাউন্টে ফের মাধ্যমে পাঠাবেন, ফের মাধ্যমে পাঠাই ওইখান থেকে আবার ওয়েব 3তে ট্রান্সফার করুন। এইভাবে করতে পারেন, তাহলে আশা করি সমস্যা হবে না। কারণ আমাদের ওপি বিএনবি টাস্কটা যেহেতু একবার কমপ্লিট, এখন আমরা চাইলে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে আমাদের ওপি বিএনবিটা কিন্তু আবার তুলে ফেলতে পারবো। দেখতে পাচ্ছেন এখন যদি ট্রান্সফার ক্লিক করার সময় একটা কাজ করতে হবে, আমাদের এই চিহ্নটাতে ক্লিক করতে হবে। চিহ্নটাতে ক্লিক করে ওয়ালেট উপরে নিয়ে যাবেন, বিনান্স স্পট কিন্তু তখন নিচে চলে আসবে। তখন আপনারা কী করবেন, এখান থেকে যে ওপি বিএনবি, আর ওপি বিএনবি চেনার একটা সহজ উপায় আছে। একটা জিনিস খেয়াল করেন, ওপি বিএনবির কর্নারে যে বৃত্তটা আছে এটা সাদা থাকে, আর যেটা বিএনবি আছে এটা কিন্তু কমলা থাকে। তো ওপি বিএনবি হচ্ছে উপরেরটা। তো এখানে আপনারা চাইলে কিন্তু ম্যাক্সে ক্লিক করে সম্পূর্ণ ওপি বিএনবিটা কিন্তু এখান থেকে আবার ট্রান্সফার করে নিয়ে নিতে পারেন। তো আমি আপাতত নিব না, এটা পরবর্তীতে নেব, কিছু আমি রেখে দিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ট্রান্সফারে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাদের আবার এক্সচেঞ্জে চলে আসবে। তখন আপনারা এখান থেকে কী করবেন, ফান্ডিংয়ে ফের মাধ্যমে সেকেন্ডারি যে অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে পাঠিয়ে দিবেন, পাঠায় ওইখান থেকে আবার ওয়েব 3তে নিয়ে যাবেন। তাহলে আপনাদের মাল্টিপল ধরার কোনো প্রকার কিন্তু সুযোগ থাকবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যাদের কাছে ডলার আছে তারা 4 নাম্বার টাস্কটা পর্যন্ত করেন, আর যাদের কাছে খুব বেশি ডলার নেই তারা 1, 2, 3 নাম্বার টাস্কটা পর্যন্ত কমপ্লিট করেন, আর 3 নাম্বারটা তো ডেইলি করবেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত। এরপরে যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পোস্টে নিচে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি হেল্প করার ট্রাই করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।